নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মাত্র গেল ছট পুজো। ভাবলাম ছট পুজোর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে শেয়ার করি ছট পুজোর ব্রতকথা। তো চলো শুরু করি ব্রতকথাটা। বলা হয় ভারতবর্ষের এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজার কিন্তু ভারী দুঃখ, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না, তার কোনো সন্তানই ছিল না। যাই হোক, রাজা সবসময় মনমরা হয়ে থাকে। ঠিক সেই সময় ছিলেন ঋষি কাশ্যপ। তখন ঋষি কাশ্যপ রাজামশাইকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি পুত্র যজ্ঞ করুন, এতে কিন্তু আপনি পুত্র সন্তান লাভ করবেন। রাজামশাই ঋষি কাশ্যপের কথা অনুযায়ী এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। খুব সুন্দর করে পুজো হলো, যজ্ঞ হলো। এরপর একটা নির্দিষ্ট দিনে মহারানী কিন্তু সত্যি সত্যি সন্তান সম্ভবা হলেন। তার এই আনন্দে সমস্ত নগরের মানুষজন আনন্দিত হয়ে উঠল যে এইবার কিন্তু রাজার ঘরে একটি সন্তান জন্ম নেবে। যাই হোক, দিন যায়। তারপরে একদিন নির্দিষ্ট দিনে মহারানী এক সন্তানের জন্ম দিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মহারানী জন্ম দিলেন এক মৃত সন্তানের। সে মৃত সন্তান দেখে রাজামশাই আর সমগ্র রাজ্যের মানুষজনের কি দুঃখ, কি কষ্ট। রাজামশাই কিন্তু কিছুতেই সেই কষ্টটা মেনে নিতে পারলেন না। তখন রাজামশাই বললেন যে এই পুত্র সন্তানকে মাটিতে কবর দাও, আর আমি নিজে আগুনে নিজেকে আহুতি দিব, কারণ আমি এই কষ্ট যন্ত্রণা আর কিছুতেই মেনে নিতে পারছি না। এই বলে তিনি আগুনের ব্যবস্থা করলেন। কাঠ জ্বালিয়ে যে আগুন তৈরি হলো, সেই আগুনে যখনই রাজামশাই ঝাঁপ দিতে যাবেন, ঠিক তখনই অদ্ভুতভাবে আকাশ থেকে এক দৈববাণী হলো। এক দেবী কণ্ঠ বলে উঠল, রাজা, আপনি নিজেকে আহুতি দেবেন না, আমি এই মৃত সন্তানের মধ্যে প্রাণের সৃষ্টি করব। আমি হলাম ছট মা, সমগ্র পৃথিবীর সন্তানদের আমি রক্ষা করি। এইভাবে কিন্তু মৃত সন্তানের মধ্যে প্রাণ ফিরিয়ে দিলেন ছট মা।